হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা অলমোস্ট 1-1.5 মাস তো হবেই, আরও বেশি হবে। যখন লং ভ্যাকেশন ছিল তখন শ্যুট করেছিলাম। তখন আমরা ঘুরতে গিয়েছিলাম। টানা অনেকগুলো প্লেসে যাওয়া হয়েছিল, যেমন নায়াগ্রা ফলস, দেন আজকে যেখানে যাব সেই লোকেশানে, প্লাস আরও অনেক লোকেশানে যাওয়া হয়েছে। আর এখন আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন অলরেডি 1-1.5 মাস তো হয়েই গেছে। তাই ভাবলাম যে আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। সো আমরা চলে যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি তা একটু পরে আপনারা দেখতে পাবেন। আর এই হাইওয়েটা এখন অলমোস্ট সবাই চিনে গেছেন, কারণ এই হাইওয়ে দিয়ে আমরা সবসময় যাই, যেটা 401 হাইওয়ে, উইন্ডসর টু টরন্টো। বাট এর মাঝখানে কিন্তু অনেকগুলো প্লেস আছে যেখানে ইজিলি ভিজিট করা যায়। আর আজকের এই ভিডিওটাতে একদিনেই আমরা 2টো স্পটে গিয়েছিলাম, বাট আমি আজকে একটা স্পট শেয়ার করব, নেক্সট ভিডিওতে আরেকটা স্পট আপনাদের সাথে শেয়ার করব। আর আমি জানি আমি ইদানিং বেশি রেগুলার হয়ে গেছি, সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট পার্সোনাল কিছু কারণে, জব, সব কিছু মিলিয়ে আমি অনেক বেশি বিজি লাইফ লিড করছি। আর এখন যেহেতু দুর্গাপুজো সিজন চলছে, তাই এখানে দুর্গাপুজোটাও এনজয় করছি। তাই ভাবলাম আস্তে আস্তে সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো ইয়েস, আমরা চলে যাচ্ছি লন্ডন। তবে হ্যাঁ, ইউকের লন্ডন না, আমরা চলে যাচ্ছি অন্টারিওর লন্ডনে। অন্টারিওর একটা সিটির নাম হলো লন্ডন। আর আমি এখন বাইরে বসেই, আমাদের ব্যাকইয়ার্ডে বসেই ভয়েস ওভার দিচ্ছি, যার কারণে আপনারা অনেক বেশি সাউন্ডও শুনতে পাচ্ছেন, বাতাসের সাউন্ড। সো প্লিজ এক্সকিউজ দ্যাট। তো আমরা চলে এসেছি লন্ডন সিটিতে। তো আমাদের অনেকদিন ধরে আসলে ইচ্ছে ছিল লন্ডন সিটিটা একটু ঘুরবো, আশেপাশে দেখবো। আর স্পেশালি লন্ডন সিটির পাশেই কিন্তু একটা ভিজিটার স্পট আছে, ওটাতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, যেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে শেয়ার করব লন্ডন সিটিটা দেখতে কেমন। সো যেটা বলছিলাম যে অন্টারিওরই একটা সিটি হলো লন্ডন। আর এখানে বাসগুলো দেখলাম কি অনেকটাই অন্যরকম। এখানে আসলে সব সিটিতেই বাস একটা একরকম, যেমন স্কারবোরোতে যে টিটিসি বাস যেখানে চলে, এগুলো একটু রেড কালার হয়। দেন উইন্ডসরের বাসগুলো একটু ব্লু কালার হয়। দেন দুরহাম ট্রানজিট বা যে কোনো ট্রানজিটই দেখলাম একটু অন্যরকম। তো আমরা চলে এসেছি টিম হার্টনসে, বাট এখান থেকে আমরা কিছু পিক করতে পারিনি, কারণ অনেক বেশি ভিড় ছিল। আর এরপর আমরা চলে যাই অন্য আরেকটা প্লেসে। আমরা একটু হাংরি ছিলাম, যেহেতু বাসা থেকে খেয়ে বেরিয়েছি। উইন্ডসর থেকে লন্ডন আসতে টাইম লাগে অলমোস্ট 2 আওয়ার্সের মতো। সো 2 আওয়ার্স ড্রাইভ করে চলে এলাম এখন লন্ডনে। সো লন্ডন সিটিটাতে এসে আমার একটু টরন্টো যে ভাইবটা ওটা পাচ্ছিলাম। স্পেশালি আমি টরন্টো অনেক বেশি পছন্দ করি। সো মা বলছিল যে মাকে অনেক বেশি কালো লাগছে এখানে। আসলে সত্যি কথা, আমি জানি না কেন অনেক বেশি কালো লাগছিল। আর ওই যে পিছনে আমার বোনও ব্লগ করছিল, তো এখানে আমি আর মা কথা বলছিলাম, বাট কি বলছিলাম ওটার ভয়েসটা রাখলাম না, তো এই জন্যই ভয়েসটা কেটে দিলাম। আর এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কোথাও একটু খাওয়া দাওয়া করতে। আর এখানে ওই দিন একটা প্রোগ্রাম হবে, তাই পার্কিং নিয়ে খুব বেশি প্রবলেম হচ্ছিল, তাই অনেকটা দূরে পার্ক করে তারপর আমরা চলে আসি এখানে। আর প্রথমে আমরা এখানে চলে যাই ANWতে। তো পরে ANW থেকে ভাবলাম যে অপোজিটে টিম হর্টনস আছে, তো টিম হর্টনস থেকে কফি পিক করি। তো পরে আবার কফি পিক করে কফিটা শেষ করে ফেলার পরে মনে পড়লো যে আমি ভিডিওই অন করিনি। তো মা এখানে বলছিল যে কেমন লাগছে আমাকে দেখতে। সো এটা একটু আমরা মজা করছিলাম এটা নিয়ে। তো মা বলছিল কি রে, এটা কেমন লাগতেছে, আমাকে এরকম কেন লাগতেছে। তো এইগুলো নিয়ে মজা করতে করতে তারপর আমরা চলে যাই রেস্টুরেন্টের ভেতরে। আর তারপরে যাওয়ার পরে আমরা প্রথমেই নিয়ে নেই একটা প্রোটিন। আর আমার পার্সোনালি পপেয়াসের খাবার ভালোই লাগে, বাট পপেয়াসের থেকে আমার মেরি ব্রাউন্সের চিকেনটা অনেক বেশি ফেভারিট। সো যখনই আমরা অর্ডার করি, আমরা মেরি ব্রাউন্স থেকেই অর্ডার করি। সো এখানে আমি আর মা ভিডিও করছিলাম। মার খালি একটাই টেনশন যে আমাকে এরকম কেন লাগছে। তো যাই হোক, এরপরে আমাদের প্রোটিনটা চলে আসে। এটা মেনলি ফ্রাইজের উপরে একটা ওনারা গ্রেভি ইউজ করে, আর তার সাথে চিজ ইউজ করে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই চিজটা খেতে অনেক মজা। আর এই প্রোটিনটা আমার মার, আমার বোনের, আমাদের সবারই অনেক অনেক বেশি ফেভারিট। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই বাইরে। আর এখন একটু সিটিটা সিটিটাতে একটু হেঁটে দেখবো, হাঁটাহাঁটি করব। আর যেটা বলছিলাম যে এই সিটিটা দেখতে অনেক বেশি আমার কাছে ভালো লাগছিল, অনেক বেশি গোছানো। আর যেহেতু উইকেন্ড ছিল তাই একটু চুপচাপ ছিল সিটিটা, বাট তারপরে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছিল। আর আমি শুনেছি লন্ডন সিটি অনেক বেশি গোছানো বা অনেক বেশি সুন্দর, তো ওটাই জাস্ট এক্সপিরিয়েন্স করতে এলাম। আর এরপর আমরা হেঁটে চলে যাচ্ছি, সামনে একটা মার্কেট আছে তো ওখানেই। আর ওই মার্কেটের কথা আমি আগেও অনেকবার শুনেছি, তাই ভাবলাম যে আপনাদেরকে সাথে নিয়ে মার্কেটটা ঘুরে আসি। আর ওই দিন ছিল আমার গুড হেয়ার ডে।
সো আমি তো অনেক বেশি খুশি ছিলাম, কিন্তু আমার মার জন্য ছিল ব্যাড হেয়ার ডে। সো এই জন্য মা খালি বলছিল যে আজকে আমার চুলটা এমন লাগছে কেন, বা আমাকে দেখতে খুব বাজে লাগছে। তো তারপরে চলে গেলাম, আর দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? উইন্ডসরে এরকম আসলে প্লেস এতটা চুপচাপ বা এত ওয়াইড আমি এরকম প্লেস ডাউন টাউন সাইডে দেখিনি। বাট হ্যাঁ, সাউথ সাইডে গেলে অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস আছে। বাট লন্ডনের এই প্লেসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো। ট্রানজিটগুলো অনেক সুন্দর ছিল, লন্ডন ট্রানজিট। সো এটা আমার দেখেই ভালো লাগছে, তো ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি। লন্ডনে কিন্তু ফেনশো কলেজ আছে, তো কলেজের জন্য অনেক স্টুডেন্টরা ওখানে যাতায়াত করছিল। আর এছাড়া ল্যাব বা সব কিছু মিলিয়ে উইন্ডসর থেকে লন্ডনটা আরেকটু ডেভেলপড, যেটা দেখেই বোঝা যাচ্ছিলো। আর এরপর আমরা হাঁটতে চলে গেলাম একটা মার্কেটের সাইডে, আর এখানে যে ওয়াল পেইন্টগুলো ওগুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। টু বি ভেরি অনেস্ট, আমি টরন্টোর ফ্যান। টরন্টোর যে হ্যাপেনিং প্লেসটা বা হ্যাপেনিং যে ভাইবটা, ওই ভাইবটার অনেক অনেক বেশি ফ্যান আমি। আমার সবসময় একটু হ্যাপেনিং সব কিছুই ভালো লাগে। যেমন বাংলাদেশেও আমার কখনোই চুপচাপ থাকা বা এরকম কোনো কিছু ভালো লাগতো না, সবসময় জমজমাট ব্যাপারটা আমার অনেক অনেক বেশি ফেভারেট। ইভেন আমি যখন মালয়েশিয়া ছিলাম, কুয়ালালামপুর সাইডটা অনেক বেশি হ্যাপেনিং, লাইক বুকিট বিনতাং, দেন টুইন টাওয়ার সাইডটা অনেক বেশি হ্যাপেনিং ছিল। লাইটস, লোকজন, দেন হ্যাপেনিং যে ভাইবটা, ওই ভাইবটা আমি অনেক অনেক বেশি পছন্দ করি। ইভেন আপনারা যারা আমার ফার্স্ট ভিডিওগুলো দেখেছেন কানাডা আসার পরে, আপনারা দেখবেন যে আমি সবসময় ডাউন টাউন সাইডে যেতাম। যখনই উইকেন্ডে বন্ধ পেতাম বা যখনই কোনো চান্স পেতাম, আমি সবসময় ওখানেই যেতাম। সো এই তো, এটাই হলো ব্যাপার। আর এরপর আমরা চলে আসি একটা মার্কেটে। আমরা হেঁটেই চলে আসি, বেশি ডিস্টেন্স না, লাইক 10 মিনিটসের। সো এটার নাম ছিল কনভেন্ট গার্ডেন মার্কেট। সো এখানে দেখলাম কি একই ছাদের নিচে অনেক রকমের শপ। এটা কাইন্ড অফ লাইক গার্ডেন মার্কেট টাইপ, লাইক সব কিছুই এক ছাদের নিচে। তো পিক করা যাবে সব কিছুই, যেন এখানে ফ্রুটস আছে, ফুড আছে, দেন এখানে জুয়েলারি থেকে শুরু করে কি নেই সব কিছুই আছে একই ছাদের নিচে, সব কিছুই। দেন কসমেটিক্স, দেন আরও অনেক অনেক আইটেম ছিল। ইভেন এটা কেমন যেন আমার কাছে মনে হয়েছে একটু সুপার শপ ভাইবটাও আছে, আবার সেই সাথে ছোট ছোট অনেকগুলো শপও আছে। আর এখানে কিন্তু অনেক ফ্রেশ সবজিও পাওয়া যাচ্ছিলো, যেটা একটা গার্ডেন মার্কেট। সো এখানে ফ্রেশ সবজি থেকে শুরু করে সব কিছুই ফ্রেশ ছিল। সো মা এখানে দেখছিল, মা বলছিল যে যদি আমরা অন্য একটা যে স্পটটা ওটাতে না যাই, তাহলে কিন্তু আমি এখানে বেশ কিছু ফ্রুটস বা যে ভেজিটেবলগুলো আছে ওগুলো পিক করতে পারবো। বাট পরে ভাবলাম যে না থাক, আর পিক না করি, কারণ এরকম ফ্রেশ ভেজিটেবল তো আমরা উইন্ডসরেও পাবো, তো এখান থেকে নিয়ে যাওয়ার মানে হয় না। তো এরপরে দেখলাম এখানে প্রাইসটাও বেশ রিজনেবল ছিল, রেগুলার প্রাইসই ছিল, অনেক বেশি হাই প্রাইস এমনটা না। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই সামনের দিকে। আর এরপরে আমরা সামনে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে অনেক ফ্রুটসের শপ আছে, দেন এখানে কার শপ আছে। আর মাকে বললাম দাও এবার আমাকে একটু ভিডিও করে দাও, অনেকক্ষণ আমি ভিডিও করেছি, এবার তুমি করো। আর এরপরে এখানে সামনে গিয়ে দেখলাম এখানে সবাই খাওয়া দাওয়া করছে, অনেকেই খাওয়া দাওয়া করছিল। আর এরপর একটু সামনে গিয়ে দেখলাম এখানে একটা কাপড়ের দোকানও আছে, আর ড্রেস শপ, আর সাথে আছে গিফট কার্ডের। এখানে কিন্তু সবার মধ্যে গিফট কার্ড দেওয়ার একটা যে একটা প্রচলন, ওটা কিন্তু অনেক ভালোই আছে। অনেকে কিন্তু গিফট হিসেবে গিফট কার্ডটাই প্রোভাইড করে। আর এটা আসলে ভালো একদিকে, আপনি যদি গিফট কার্ড দিয়ে দেন কোনো একটা শপের, তাহলে পছন্দ মতন জিনিসটা সেই ব্যক্তিটা কিনে নিতে পারে। সো আমার কাছে ব্যাপারটা ভালোই মনে হয়। আর তারপর দেখলাম এখানে একটা মশালা স্টোর, আর এত সুন্দর স্মেল আসছিল, লিটারালি অনেক অনেক ভালো স্মেল আসছিল। তো আমার মা তো যাবেই, আর আমার বোন এখানে বলছিল যে এখানে একটা জুয়েলারি শপ আছে, তো এটার প্রাইসটাও একটু দেখাতে চাই আপনাদেরকে। তো ও বলছিল এই কানের দুলটার প্রাইস হচ্ছে $26। $26 মানে অলমোস্ট 2300 টাকা প্লাস এখনকার কারেন্সি রেট হিসেবে। সো আমার বোন বলছিল যে 2300 টাকা দিয়ে আমি এটা কিনবো। তো এই টেন্ডেন্সিটা আমাদের মধ্যে আসলে থেকেই যাবে সব সময়, যতই আমরা ডলারে ইনকাম করি বা যাই করি না কেন, আমাদের মধ্যে যে কনভার্ট করার যে টেন্ডেন্সিটা থাকবেই। আর এটার প্রাইস হলো $25, তাও এরকম প্রায় 2250 বা 2280 এরকম। আর এটার প্রাইস $28, প্রায় 2400 মতো। সো এটা আমার বোন বলছিল, আর আমরা এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে এইটুকু একটা ছোট্ট একটা দুলের দাম এত। তো পরে আমরা ওই মশালা স্টোরটাতে চলে গেলাম, মা ওখানেই ছিল। তো ওই স্টোরটাতে অনেক ভ্যারাইটি আছে, লিটারালি অনেক ভ্যারাইটি। আর সে সাথে বিভিন্ন ধরনের ফ্লেভার, এসেন্স, আরও অনেক কিছু ছিল। তো আমার মার তো অনেক কিছুই পছন্দ হলো। তো পরে ওখান থেকে কয়েকটা জিনিস পিক করলো মা। আর স্পেশালি মা নিয়েছিল গরম মশলার স্মেলটা অনেক অনেক ভালো ছিল। আর আমার মা মশলা নিজে বানাতেই পছন্দ করে, পছন্দ করতো বাংলাদেশে,
বাট এখানে আসার পর তো ওভাবে ফ্রেশলি বানানো যায় না বা গুঁড়ো করাও যায় না। বাট তারপরে গরম মশলাটা নিজে বানানো ট্রাই করে, বাট আদার যে মশলাগুলো ওগুলো তো কিনেই আনতে হয়। তো এই তো এখান থেকে আমাদের মশলাটা নেওয়া শেষ, গরম মশলা। তো এটার প্রাইস ছিল $17 আর এটা ছিল 360 গ্রাম। সো $17 মানে এই ধরুন 1500 টাকার মতো, বা 1500 টাকা থেকে একটু বেশি এরকমই। সো 360 গ্রামের দাম এত। তো যাই হোক, আমরা তো ডলারটাকে কনভার্ট করে পারবো না, ডলারেই খরচ করতে হবে। আর এখানে দেখলাম কি যে 20% অফ চলছে। সো ওটা যেহেতু বিফ আইটেম ছিল, আর এদিকে ছিল ল্যাম্প, আর ওদিকে ছিল মাটন। সো আমরা আর নেইনি। তো পরে এখানে দেখলাম কি অনেক কেকের অনেক ফ্লেভার ছিল, অনেক ভ্যারাইটি ছিল। আর বাই দ্য ওয়ে, কানাডার উইন্ডসরে কিন্তু আমার মা কেক ডেলিভারি করে থাকে। সো আপনাদের যাদের কেক প্রয়োজন হবে উইন্ডসরের মধ্যে, আমাদেরকে নক করতে পারেন। আমি আমাদের পেজের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আর উইন্ডসর সিটির মধ্যে কিন্তু আমরা হোম ডেলিভারিও করে থাকি। সো আপনারা যারা অথেন্টিক বাংলাদেশি ফ্লেভার হোমমেড কেক চাচ্ছেন, অবশ্যই অবশ্যই আমার মার পেজটা কিন্তু একবার ভিজিট করতে পারবেন। আর পেজের নাম হচ্ছে মম্মিস কেক। আমি কিন্তু এটা আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আর নামটা কিন্তু আমি স্ক্রিনেও দিয়ে দিব। আর তারপরে একটু ঢং ঢং মেরে একটু ছবি টবি তুলে বা ভিডিও করে তারপরে আমরা চলে যাই সামনের দিকে। আর এখন চলে যাচ্ছি মেনলি গাড়ির দিকে, গাড়িটা যেখানে পার্ক করেছিলাম প্রথমে এসেই, তো ওই সাইডে চলে যাই। আর এই তো আমরা জাস্ট একটু হাঁটাহাঁটি করছিলাম এখানে ডাউনটাউন সাইডে। মেইনলি এটা আমাদের যাওয়ার প্ল্যান ছিল না, আমাদের যাওয়ার প্ল্যান ছিল অন্য আরেকটা প্লেসে। সো আমরা চিন্তা করছিলাম ওই প্লেসটাতে এখন যাব কি একটু পর যাব। তো হাঁটাহাঁটি করতে আমাদের বেশ ভালোই লাগছিল। আর আমি বা মা বা আমার বোন আমরা অনেক বেশি পছন্দ করি ঘুরতে, তাই যখনই সময় পাই তখনই আমরা চলে যাই এদিক ওদিক ঘুরতে। আর যেহেতু সামারটাই একমাত্র সিজন যেখানে আমরা একটু ঘোরাঘুরি করতে পারবো, আর উইন্টারে তো প্রশ্নই আসে না এই স্নোর মধ্যে বা এই ঠান্ডার মধ্যে ঘোরাঘুরি করা। তাই ইভেন সব ক্যানাডিয়ানরাই কিন্তু এখানে, যারা ক্যানাডিয়ান তারা কিন্তু অনেক বেশি পছন্দ করে সামারটাকে এনজয় করতে। আর উইন্টার হলে তো আবার সেই বিজি লাইফ, সবাই আবার ঘরবন্দি, সামারেই মানুষজন দেখা যায়। বাট টরন্টোতে আমি শুনেছি এর থেকেও অনেক অনেক বেশি হ্যাপেনিং ভাইব থাকে। বাট আমার অনেক ইচ্ছে ছিল টরন্টো যাওয়ার এর মধ্যে, বাট হয়ে ওঠেনি। আর সামার আসার আগেই যেহেতু আমরা চলে এসেছি উইন্ডসরে আমার চাকরির জন্য, তো সব কিছু মিলিয়ে একটু মনটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে। বাট ইটস ওকে, লাইফ যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে তো যেতে হবে, তাই না? সো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আমরা এখন লন্ডন সিটি থেকে যে প্লেসটাতে যাব ওখানে যাচ্ছিলাম। কিন্তু তার আগে আমরা গিয়েছিলাম একটা শপিং মলে, যেটা লন্ডনে খুবই ফেমাস। আর বাই দ্য ওয়ে, ইউকের লন্ডনে না, আমরা কিন্তু অন্টারিও লন্ডনে যাচ্ছি। আপনারা অনেকেই ভিডিও দেখেন বাট স্কিপ করে। সো লন্ডন মানে কিন্তু ইউকে না, আমি ক্যানাডাতে থাকি, অন্টারিওতে থাকি, অন্টারিও প্রভিন্সে থাকি। সো আমি লন্ডন সিটিতে গিয়েছি। আর মলের একটা ডিটেলস ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আজকে তাই আর ডিটেল কোনো ভিডিও শেয়ার করলাম না। বাট মলটা অনেক অনেক বেশি সুন্দর ছিল, অনেক ব্র্যান্ড ছিল, আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে যেহেতু সবই ব্র্যান্ডেড, সো সব ব্র্যান্ডগুলি অলমোস্ট অ্যাভেলেবেল ছিল মলে। আর আমার পার্সোনালি বলবো লন্ডনটা অনেক অনেক ভালো লেগেছে, ডাউনটাউন থেকে স্টার্ট করে বা সব কিছু মিলিয়ে বা ভাইব মিলিয়ে বা সব কিছু একসাথে যদি আমি বলতে চাই, আমার লন্ডন অনেক বেশি ভালো লেগেছে। আর অনেক দিন পর এরকম বাস রুট দেখলাম। মেইনলি এরকম রুট আমি টরন্টোতে দেখেছিলাম, স্কারবোরোতে, যেটা কিংস্টন রোডের ওই সাইডে। সো এখানে আবার লন্ডনে যখন দেখলাম আমি নস্টালজিক হয়ে গিয়েছিলাম। আমি বলছিলাম মাকে যে এরকম বাস রুটটা কিন্তু আমাদের স্কারবোরোতেও ছিল। সো বললাম না, আমি সব কিছুতেই কিন্তু টরন্টো বা স্কারবোরোকে নিয়ে আসি, কারণ আমি অনেক বেশি মিস করি প্লেসটাকে। ইভেন আমার অফিসে যখন আমি বলি স্কারবোরো বা টরন্টোর কথা, আমাকে কিন্তু আমার কলিগরাও বলে যে আমি টরন্টোকে অনেক বেশি মিস করি। বাট কিছু করার নেই, জবের ক্ষেত্রে তো থাকতেই হবে উইন্ডসরে। সো এই তো নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো যে আমরা মলে যাওয়ার পর কী কী করলাম, বা মলে কি কি আছে, বা আমরা কি কি নিলাম বা কি করলাম, সব কিছুই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যাওয়ার আগে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দেই, আমরা কিন্তু ক্যানাডার অন্টারিওর উইন্ডসর সিটিতে কেক ডেলিভারি করে থাকি। আর এছাড়া উইন্ডসরের আশেপাশে যেমন লেমিংটন, অ্যামসবার্গ বা লেক শোর, এই সাইড থেকেও যদি আপনারা কেক অর্ডার করতে চান তাহলে কিন্তু অর্ডার করতে পারেন। আমরা উইন্ডসর ডাউনটাউনেই থাকি, সো আপনারা চাইলে আমাদের লোকেশন থেকেও কেকটা পিক করতে পারবেন। আর যে কোনো ধরনের বাংলাদেশি হোমমেড কেকের জন্য কিন্তু একবার হলো আমাদের পেজে নক করতে পারেন। পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর পেজের নাম মম্মিস কেক, ফেসবুকে মম্মিস কেক দিয়ে সার্চ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এই তো আমরা মলে পৌঁছে গিয়েছিলাম, এটার নাম ছিল CF ম্যানসনভিল প্লেস। সো এখানে যাওয়ার পরে আমরা প্রথমে পার্ক করে রাখি, আর তারপরে ভিতরে চলে যাই, আর তারপরে ঘোরাঘুরি করি।
সো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব আর ভিডিও তাড়াতাড়ি আপলোড করারও ট্রাই করব। আপনারা সবাই আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন যেন আমরা অনেক ভালো থাকতে পারি আর এরকম যেন ভিডিও আপনাদের সাথে সবসময় শেয়ার করতে পারি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। আর কারো যদি কেক দরকার পড়ে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে কিন্তু একদমই ভুলবেন না। টাটা।